তো শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য উত্তরমালা এখনই নিয়ে এসেছি। তো চলো দেখে নেই। তোমাদের প্রশ্নটি হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তো আমার নমুনা উত্তরটি হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগে পরিকল্পনা তৈরি করার জন্য নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে। এটি হচ্ছে ধাপ ক এর উত্তর। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। পারিবারিক আয় 48,000 টাকা, মাসিক পারিবারিক বাজেট 32,000 টাকা। আর্থিক অপচয় রোধে গ্রহণের পদক্ষেপ: বাড়ির উঠান ও ফাঁকা জায়গায় সবজি চাষ করতে হবে, তবে বাজার খরচ কমবে। বিদ্যুৎ করলে আর্থিক অপচয় রোধ হবে। বন্ধুরা, ধাপ 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। এখানে বলা রয়েছে প্রথম ধারণায় পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা সুযোগ আছে কিনা, পরিবারের আয়ে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। আমি এখনই কোয়েশ্চেনটির নমুনা উত্তর দেখাচ্ছি, কিন্তু তোমাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিয়ে রাখবে। তো ধাপ 2-এর নমুনা উত্তর এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসাটি হলো পোশাকে বাহারি নকশা সেলাই করা। মেয়াদ দীর্ঘমেয়াদী। বেছে নেওয়ার কারণ: আমার পরিবারের 3জন সদস্য সেলাই কাজ ভালো জানে। যৌক্তিকতা: হ্যাঁ, পরিবারের সুযোগ আছে। হ্যাঁ, আয় ব্যয় এর সাথে সঙ্গতিপূর্ণ, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার ক্ষমতা আছে। তো ধাপ 3-এর জন্য অপেক্ষা করো, এখনই দেওয়া হবে ধাপ। বন্ধুরা, ধাপ 3 অর্থাৎ দ্বিতীয় অংশের টাইটেল হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। তো আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি। ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। এখানে বলা রয়েছে ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসার কাজে তুমি কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা তা যাচাই করতে হবে। যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো, সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হতে পারে তা নির্ণয় করতে হবে। তো চলো আমরা দেখে নিই আমার নমুনা উত্তরটি। ধাপ গ, ব্যবসার প্রত্যাশা 1, প্রভাব নিরূপণ। ব্যবসাটি থেকে আমি সফলতা ও আর্থিক সচ্ছলতা আশা করি। হ্যাঁ, নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এর প্রভাব সুদূরপ্রসারী ও উদ্ভাবনীমূলক। হ্যাঁ, ব্যবসাটি টেকসই। কেন, তার কারণ মানুষের নান্দনিক কথা। হ্যাঁ, ব্যবসাটি টেকসই কারণ মানুষের নান্দনিক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যবসাটি টেকসই হবে। তো আমাদের ধাপ গ এর উত্তরটি এতটুকুই। ধাপ ঘর জন্য অপেক্ষা করুন। এখন বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় অংশের ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। এখানে বর্ণনা দেওয়া হয়েছে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কীভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। তো চলো, নমুনা উত্তরটি দেখার আগে তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমার নমুনা উত্তরটি, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ: সম্ভাব্য মূলধন 30,000 টাকা। পারিবারিক বাজেটের অপচয় রোধ করে মূলধন সংগ্রহ সম্ভব।
যেমন প্রতি মাসে পারিবারিক সঞ্চয় হয় 16,000 টাকা, 2 মাসে সঞ্চয় হয় 32,000 টাকা। সম্ভাব্য মাসিক আয় 20,000 টাকা ও ব্যয় 8,000 টাকা, সুতরাং সম্ভাব্য মুনাফা 12,000 টাকা। তো আমাদের ধাপ গ এর অ্যান্সার এতটুকুই। ধাপ উমর জন্য অপেক্ষা করো। তো বন্ধুরা, আমরা আমাদের নবম শ্রেণীর প্রশ্নটির শেষ ধাপ অর্থাৎ উ ধাপে রয়েছি। উ ধাপের শিরোনাম হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। এখানে বর্ণনা বলা হয়েছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা আছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। আমরা এখন এই নমুনা উত্তরটি দেখব। তার আগে বলবো প্লিজ সাবস্ক্রাইব, কারণ এখন রাত 3টা বাজে, এখন আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো এখানে আমার নমুনা উত্তরটি এখানে বলা হয়েছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য আমি উন্নত প্রযুক্তির সহায়তা নিব, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেব এবং ওয়েবসাইট তৈরি করব ইন্টারনেট ব্যবহার করে। ওয়েবসাইট এ রিভিউ অপশন থাকবে, সেখানে গ্রাহক তার প্রতিক্রিয়া সম্পর্কে জানাবে। তো আমাদের নবম শ্রেণীর কোশ্চেনটি শেষ। তো এখানে অনেক বানানে কিছু ভুল থাকলে সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবে। পরবর্তী প্রশ্নগুলো সমাধানের জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটি।